অবশ্যই আসছেন, অবশ্যই আসছেন। আপনি কি বললেন তাহলে? আপনি হাসিনা যখন এতগুলা মানুষের প্রাণ নিল, বাংলাদেশকে ভেঙে চুরে চুরমার করে দিল, আপনাদের হৃদয় তখন কাঁপেনি? কেন বললেন আপনি? কেন কাঁপেনি? শুনবো কি? 17 বছর ধরে শুনতে কেন হৃদয় কাঁপেনি আপনার? জুলাই আগস্টে নিজে বাচ্চাদের আপনি কেন বললেন যে ভাঙা ঠিক হয় না? মিউজিয়ামটা ভাঙা ঠিক হয় নাই। মিউজিয়ামটা শুধু জাদুঘরের অংশটুকু ভাঙা ঠিক হয় নাই। কেন ঠিক হয় না? এটা সংরক্ষণ করা ছিল না, এখন এটা নতুন বাংলাদেশ, সংরক্ষণ করা ছিল না। সংক্ষেপে একটু বলি, এখন নতুন বাংলাদেশ এটা। হিন্দু পরিমাণ এই দেশের মানুষের জন্য মায়া থাকতো? অবশ্যই আছে, কখনো অবশ্যই। যে ভাই 32 ভাঙা মিউজিয়ামটা ভাঙা ঠিক হয় না। এই যে আমার রেকর্ডিংটা আছে না, যখন আমাদের 32 ভাঙা না, শিশুদেরকে হত্যা করলো তখন 32 ভাঙা না। যখন হচ্ছে খালেদা জিয়ার বাড়ি বুলডোজার দিয়ে ভাঙে, তখনও আমার বুকে লাগছে। ওটা ভাঙা ঠিক হয় না, ওটাও ভাঙা ঠিক হয় না। তখন আসছিলেন? অবশ্যই, আমার বয়স 43 বছর। তখন কি আসছিলেন? অবশ্যই সমবেদনা জানাইতে আসছি। হ্যাঁ, তখনও সমবেদনা জানাইতে আসছি। আমি এটাও বলছি যে 32 নম্বর হচ্ছে কর্মফল। খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলাইছে, আমার বাড়িও বুলডোজার দিয়ে ভেঙে ফেলাইছে। শুধু মিউজিয়ামটার জন্য খারাপ লাগছে আমার। বাদ দেন, মিউজিয়ামের জন্য মন খারাপ করে লাভ নাই, শুধু মিউজিয়ামটার জন্য খারাপ লাগছে না। ওটার জন্য মন খারাপ করেন না। কেন করেন না জানেন? আমি 4 দিন ধরে বাচ্চাদের বাঁচাইছি ভাই, রাস্তায় ঘুরে ঘুরে। আপনি 4 দিন ধরে বাঁচাইছেন? আমরা অনেক দিন কষ্ট করছি ভাই। হ্যাঁ, আমি 4 দিন ধরে বাঁচাইছি ভাই। আমরা যে সাংবাদিকতা করছি 6 বছর 7 বছর ভাইয়া। হ্যাঁ, তখনকার সাংবাদিকতা আমরা জানি ভাই কেমন ছিল। আপনি কখনকার সাংবাদিকতা বলতেছেন? আমার বয়স 43 বছর, আপনার বয়স কত ভাই বলেন? আমার বয়স বেশি হবে না। আমি 90-এর অভ্যুত্থান পর্যন্ত দেখছি, যখন আমার বাচ্চা ছাড়া বের হয়ে গেছে এরশাদ সরকারকে পতন করাইতে। এগুলো আপনারা দেখেন নাই ভাই, ওই সময় হয়তো ছোট হবে না আপনারা আসছেন, তাই না? চলে যান, দয়া করে চলে যান। এমন কোনো কথা বলেন না যেটা দেশের বিরুদ্ধে যাবে। আমি মিউজিয়াম ভিজিট করতে আসছি। দর্শক দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32-এর সামনে এসে এই